আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা আরো একটি ক্লাসে। মূলত একটু দেখি কারা কারা যুক্ত হয়েছে এখন পর্যন্ত। থ্যাংক ইউ নোহা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নোহা? আশা করা যায় ভালো আছেন। সো নোহা, কাইফ, সব সৈনিকগুলো আস্তে আস্তে একে একে হ্যাঁ আসুক। এমএইচ নাহিন চলে আসছে, শাহরিয়ার সজল, থ্যাংক ইউ। আর কে কে আছেন? গুড। এটা আরেকটা সৈনিক। তাহলে সৈনিকের আসলে প্লুরাল ফর্ম কি হবে? সরি, মানে ফেমিনিন জেন্ডার কি হবে? ম্যাসকুলিন এবং ফেমিনিন জেন্ডার। উইমেন সোল্ডার, ওমেন সোল্ডার। আয়শা, ওকে, আয়শা, থ্যাংক ইউ। ওমেন, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং শুরু করব, মূলত এটা আপনাদের মোটামুটি সকলেরই হলো এখান থেকে ওই পার্টটা একটু দেখি। সেটা হচ্ছে মূলত সকলেরই জানা। হ্যাঁ, ওকে। সো আনিকা, নির্ঝর, থ্যাংক ইউ। এই তো উইমেন শোল্ডার। হ্যাঁ, ওকে। মূলত আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। কি টিভ? অ্যাডজেক্টিভ। এবং মাথায় রাখবেন অ্যাডজেক্টিভ মানে হচ্ছে বিশেষণ। কি বললাম? বিশেষণ। যারা আর কি নতুন যুক্ত হয়েছেন গ্রুপে, তাদের জন্য একটা পরামর্শ হচ্ছে, তারা মানে যেহেতু ক্লাস ডিউরেশন গুলো আমরা বেসিক ক্লাস 4টা নিছি, আর মানে বেসিক ক্লাস 3টা, আর মূলত লেকচার বেস গেছে 4টা ক্লাস। আপনারা মূলত আস্তে আস্তে করবেন কি, এই ক্লাসগুলো দেখে কভার করে নেবেন, কেমন? অর্থাৎ একটু মানে কানেক্ট করে দিবেন একদিন পর পর। এবং আপনাদের সুবিধার্থে একটা কথা মাথা বলে রাখি, সেটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে আপনারা নিয়মিত পরীক্ষা দিতে পারবেন। এটা আমি মেসেঞ্জার গ্রুপে লিখে জানাই দিতেছি, কেমন? এখন দেখেন যে মূলত অ্যাডজেক্টিভ জিনিসটা কি আমাদেরকে আগে এটা জানতে হবে। সো মূলত যখন লিংকটা দিতে হবে ইয়াতে। ওকে। সো মূলত আমরা অ্যাডজেক্টিভের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, পেইন দেখি, পেইন। সো মূলত আমরা অ্যাডজেক্টিভ শব্দের অর্থ হচ্ছে বিশেষণ। অ্যাডজেক্টিভ শুরু করার আগে আপনারা মূলত যে কয়টা নোট আপনারা মাথায় নেবেন, সেটা হচ্ছে, আরেকটা ব্ল্যাক লাগবে, সেটা হচ্ছে যে কয়টা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এক নম্বর সূত্র লেখেন। অ্যাডজেক্টিভের সাথে কি বললাম? অ্যাডজেক্টিভের সাথে কখনো কি হয় না? এস বা ইএস যুক্ত হয় না। অ্যাডজেক্টিভের সাথে কি হয় না? এস বা ইএস যুক্ত হয় না। এক নম্বর কথা। কয় নম্বর কথা? এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর কথা হচ্ছে সিঙ্গেল অ্যাডজেক্টিভ। কাকে? সিঙ্গেল অ্যাডজেক্টিভকে। সিঙ্গেল ইজ এ অ্যাডজেক্টিভ কেন বললাম, এটার পেছনে রিজন আছে। সিঙ্গেল অ্যাডজেক্টিভ আপনি কখনো বাক্যে, কি বললাম? সিঙ্গেল অ্যাডজেক্টিভকে কখনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন না। কি হিসাবে ব্যবহার করতে পারবেন না? সাবজেক্ট হিসেবে। সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন না। সাবজেক্ট হিসেবে ব্যবহার কি করতে পারবেন না? করতে পারবেন না। ঠিক আছে? সিঙ্গেল অ্যাডজেক্টিভকে বাক্যে কখনো আপনি কি হিসেবে ব্যবহার করতে পারবেন না? সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে পারবেন না। আসেন এখন মূলত ব্যাপারটা দেখি। মূলত অ্যাডজেক্টিভ কেন? আপনি কি কখনো ব্যাডের সাথে ব্যাডস করতে পারবেন?
হ্যাঁ, কখনো করতে পারবেন? পারবেন না। এই সূত্র আমাদের কখন লাগবে? এই সূত্র আমাদের লাগবে যখন একাধিক অ্যাডজেক্টিভ বাক্যে বসে যাবে, অর্থাৎ ওয়ার্ডের পর একাধিক অ্যাডজেক্টিভ বসে যাবে, তখন দেখবেন আপনি অ্যাডজেক্টিভের সাথে কখনো কি করতে পারতেছেন না, এস বা ইএস যুক্ত করতে পারতেছেন না, নাম্বার 1। আর সিঙ্গেল অ্যাডজেক্টিভ বলতে আসলে কি বুঝাইলাম? সিঙ্গেল অ্যাডজেক্টিভ বলতে আসলে বুঝাইলাম যে সিঙ্গেল মানে হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। যেমন দেখেন, আপনি কখনো বলতে পারবেন যে অনেস্ট ইজ আ ম্যান, অনেস্ট ইজ আ ম্যান, সম্ভব? একটু বলেন তো, এই অনেস্ট ইজ এ ম্যান এই কথাটা বলা আমার পক্ষে সম্ভব? একটু রেসপন্স করেন, ইজ ইট পসিবল? ইজ ইট পসিবল যে সিঙ্গেল অ্যাডজেক্টিভকে কখনো বাক্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা সম্ভব? তারপরে হচ্ছে হলো ব্ল্যাক থেকে ব্ল্যাকস, হ্যাঁ কখনোই সম্ভব না। কিন্তু কথা আছে, কাইফ একটা জিনিস খেয়াল করেন, তারপরে মাহিম একটা জিনিস খেয়াল করেন, নাফিসা একটা জিনিস খেয়াল করেন, সেটা হচ্ছে যে যদি আমরা এরকম করে বলি দ্য রিচ, কি বললাম? দ্য রিচ আর কি আছে? অলওয়েজ, দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি, দ্য রিচ আর অলওয়েজ হ্যাপি। এখন দেখেন এইখানে দা প্লাস সূত্রটা কি? দা প্লাস অ্যাডজেক্টিভ, কিন্তু দা প্লাস অ্যাডজেক্টিভ হলেও এটাকে বলা হয়ে থাকে প্লুরাল কমন নাউন। কি নাউন? প্লুরাল কমন নাউন। অর্থাৎ প্লুরাল কমন নাউন বাক্যে কি হিসেবে ব্যবহার করা হয়? তখন আমরা কি করতেছি? সাবজেক্ট। কিন্তু বলেন তো, এই রিচ কি একা বসছে? একা বসছে? বসে না, তার আগে কি নিছে? একটা দা নিছে। এখন আমরা দা এবং দি উচ্চারণ করি কখন? মাথায় রাখবেন, দা, দি, এরপরে আছে হচ্ছে সিভি। কি আছে? সিভি। দা উচ্চারণ করা হয় কনসোনেন্টের ক্ষেত্রে, আর দি উচ্চারণ করা হয় কিসের ক্ষেত্রে? ভাওয়েলের ক্ষেত্রে। সো দা এবং দি এটাকে আমরা কি বলি? প্লুরাল কমন নাউন। এবং প্লুরাল কমন নাউন বাক্যে যখন সাবজেক্ট হিসেবে বসবে, কি হিসেবে বসবে একটু মাথায় রাখেন, বাক্যে যখন সাবজেক্ট হিসেবে বসবে তখন আমার ভার্বটাকেও কি করতে হবে? ভার্বটাকেও প্লুরাল করতে হবে। এখন আপনাদের মাথায় প্রশ্ন আসতে পারে, প্লুরাল ভার্ব কোনগুলা? এই যে প্লুরাল ভার্ব, খেয়াল করে দেখেন, সিঙ্গুলার ভার্ব এবং প্লুরাল ভার্ব। আবারও দেখাই দিতেছে সিঙ্গুলার এবং প্লুরাল। যেমন ইজ হচ্ছে সিঙ্গুলার, অ্যাম হচ্ছে সিঙ্গুলার, ওয়াজ হচ্ছে সিঙ্গুলার, এরপরে হ্যাজ হচ্ছে সিঙ্গুলার, ডাজ হচ্ছে সিঙ্গুলার। কি এগুলো হচ্ছে সিঙ্গুলার। প্লুরাল কোনগুলা? আর হচ্ছে প্লুরাল, ওয়্যার প্লুরাল, তারপরে হ্যাভ প্লুরাল, ডু প্লুরাল। মাথায় রাখবেন এগুলো হচ্ছে প্লুরাল ভার্ব। অর্থাৎ ভার্বের সাথে যদি কখনো এস বা ইএস যুক্ত হয়, অর্থাৎ দেখেন ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়েছে, ভার্ব হয়ে গেছে কি? সিঙ্গুলার। আর নাউনের সাথে যদি আমার কখনো এস বা ইএস যুক্ত হয়, তাহলে নাউন হয় প্লুরাল। আশা করি বুঝতে পারছেন। কোনো অসুবিধা আছে? আচ্ছা, প্লুরাল ভার্ব কেন হবে নাফিসা জানেন? এই দা রিচ বলতে সমগ্র জাতি, অর্থাৎ ধনী জাতিকে বোঝাইছে, ধনী সম্প্রদায়কে বোঝাইছে, যার কারণে দা রিচ বলতে এখানে আমরা কি বলছি? এই ধনী সম্প্রদায়কে বোঝাইছে। এখন কি ধনী সম্প্রদায়ের ভিতরে একজন আছে না দুইজন আছে? হাজার হাজার মানুষ ধনীরা আছে। এই জন্যই যেমন দা পোর, একটু খেয়াল করেন, আশা করি এতটুকু বুঝতে পারছেন, আপনারা তুলেও নিছেন। আচ্ছা, একটু মুসলাম, সেটা হচ্ছে যে একটা জিনিস খেয়াল করার, গুড কোয়েশ্চেন, কি কেন হয়েছে? এখন দেখেন, এখন একটা জিনিস খেয়াল করেন, আর একটা জিনিস সেটা হচ্ছে যে একটা ক্লাস কখনো একবার দেখবেন না, একটা ক্লাস একবারের বেশি দেখবেন, কেমন? তাহলে কনসেপ্টটা আরো বেশি পরিষ্কার হবে। এবং সাথে যে ইউটিউবের লিঙ্কগুলো দেই আমি, এই ক্লাসগুলো দেখে ফেলবেন, অবশ্যই অবশ্যই দেখে ফেলবেন। এখন দেখেন যে হচ্ছে হলো কি বললাম, দা পোর, দা পোর। আচ্ছা বলেন তো, দা পোর বলতে এখানে কি একজন পোরকে বুঝাইছে, নাকি পুরো পোর অর্থাৎ গরিব সম্প্রদায়টাকে বুঝাইছে? যার কারণে আমরা ভার্বটাকে কি করতে হয়? আমাদের ভার্বটাকে প্লুরাল করতে হয়। কি করতে হয়? প্লুরাল করতে হয়। বুঝছেন না? বুঝেন নাই? নাফিসা প্লিজ। বুঝতে পারছেন? ঠিক আছে, অবশ্যই দ্য ফার্স্ট বয়, শুধু ফার্স্ট বয় না, কেমন? আচ্ছা, এখন এখন একটু আসেন, সেটা হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে মূলত অ্যাডজেক্টিভকে দুইটা ভাগে ভাগ করছে। থ্যাংক ইউ সো মাচ। একটা হচ্ছে দুইটা ভাগে ভাগ করা যায়। প্রথমত একটা হচ্ছে, আমি এগুলো একটু মুছে দিলাম, হ্যাঁ, মূলত একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ,
দেখেন একটু খেয়াল করেন, অ্যাডজেক্টিভকে মূলত কয়টা ভাগে ভাগ করছে? অ্যাডজেক্টিভকে প্রদত্ত দুইটা ভাগে ভাগ করছে। নাম্বার 1, একটা হচ্ছে অ্যাট্রিবিউটিভ, অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলো জানেন? অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হলো বাক্যে সেগুলো যেগুলো হচ্ছে সেন্টেন্সে অর্থাৎ মানে নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। নাউনের পূর্বে বসে। পূর্বে বসে। নাউনের কিসে বসে? নাউনের পূর্বে বসে। যেমন কি? যেমন হি ইজ আ ব্রিলিয়ান্ট। ব্রিলিয়ান্ট, হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়। একটা জিনিস খেয়াল করেন, একটা জিনিস ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে যে বাক্যে যদি একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন থাকে, একটা অ্যাডজেক্টিভ এবং একটা কি থাকে? নাউন থাকে। সূত্র লিখে নেন, একটা আর্টিকেলের দরকার হয়। একটা কিসের দরকার হয়? একটা আর্টিকেলের দরকার হয়। বাক্যে যদি একটা অ্যাডজেক্টিভ এবং একটা নাউন থাকে, তাহলে কিসের দরকার হবে? একটা আর্টিকেলের দরকার হবে। আবার যে এখন খেয়াল করেন, বাক্যে শুধু যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, কয়টা অ্যাডজেক্টিভ? একটা। একটা অ্যাডজেক্টিভ থাকে, একটা অ্যাডজেক্টিভ থাকে, তাহলে চোখ বন্ধ করে ওই অ্যাডজেক্টিভের মাথায় রাখবেন, ওই অ্যাডজেক্টিভের পূর্বে কোনো কি বসবে না, কোনো আর্টিকেল বসবে না। যেমন কি রকম? হি ইজ অনেস্ট। আমরা কি বলতে পারি? হি ইজ অনেস্ট। অনেস্ট এর পূর্বে কোনো ধরনের কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না। আরেকটা নাম্বার কথা, দ্বিতীয় নাম্বারটা হচ্ছে বাক্যে যদি একটা কি থাকে? একটা কমন নাউন থাকে। কি থাকে? কমন নাউন। এই কমন নাউন থাকে, তাহলে তার পূর্বে কি বসাতে হবে? আমাদেরকে আর্টিকেল বসাতে হবে। একটা মুছার কিছু লাগবে, মানে হোয়াইট বোর্ড মোছার জন্য, এটাতে কাজ করতেছে না। সো হ্যাঁ, এটা চলবে। সেটা হচ্ছে যে বাক্যে যদি একটা, কি বললাম? বাক্যে যদি একটা কমন নাউন থাকে, তাহলে তার পূর্বে কি বসবে? তার পূর্বে আর্টিকেল বসবে। যেমন দেখেন, হি ইজ বয়। হি ইজ বয়। তাহলে এর পূর্বে কি করতে হবে আমাকে? অবশ্যই কমন নাউনের পূর্বে আমাকে আর্টিকেল ব্যবহার করতে হবে। একটা সূত্র লিখে নেন, কমন নাউন কখনো বাক্যে একা বসে না। কি বললাম? কমন নাউন কখনো বাক্যে একা বসে না। বাক্যে একা বসে না। হয় তার পূর্বে আর্টিকেল ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? আর্টিকেল ব্যবহার করতে হবে, নতুবা সেটাকে কি প্লুরাল করে দিতে হবে। হ্যাঁ, যেমন আপনি বলতে পারেন আই নিড আ বুক, অথবা আপনাকে বলতে হবে আই নিড বুকস। আশা করি বুঝতে পারছেন। কে বুঝেন নাই একটু বলেন। আচ্ছা, একটা অ্যাডজেক্টিভ থাকলে কেন আর্টিকেল বসবে না? কারণ জানেন, একটা অ্যাডজেক্টিভ থাকলে কিভাবে আর্টিকেল বসবে? হি ইজ আ অনেস্ট, সে হয় একজন সৎ, নাকি সে হয় সৎ? কোনটা? আপনি অ্যাডজেক্টিভের পূর্বে, একটা অ্যাডজেক্টিভের পূর্বে কখনো আর্টিকেল ব্যবহার করে দেখেন তো মিনিংটা কি আসতেছে। যেমন হি ইজ আ পোর। হি ইজ আ পোর কি? তার মানে একটা অ্যাডজেক্টিভ থাকলে আর একটা নাউন আসবে, আর ওই নাউন থাকলে তারপর একটা আর্টিকেলের প্রয়োজন হবে। হি ইজ অ্যান অনেস্ট ম্যান, নাকি হি ইজ অ্যান অনেস্ট? আপনারাই উত্তর দেন, আমি একটু দেখি। হ্যাঁ, শারমিন আক্তার, আস্তেই যাচ্ছি আপু, আস্তেই যাবো, একটু মনে হয় জোরে হয়ে গেছে। থ্যাংক ইউ, আস্তেই যাব। ঠিক আছে, কোন জায়গা বুঝেন না একটু বলবেন শারমিন? শুধু স্লো বললেই হবে, নাকি আরো কোনো জায়গায় বুঝতে অসুবিধা আছে? হোপফুলি বুঝতে অসুবিধা নাই। কোশ্চেনটা আবার বলবো? ও কোশ্চেন কোনটা? ও কোশ্চেন বলছিলাম, হি ইজ অ্যান অনেস্ট। হি ইজ অ্যান অনেস্ট। এটা কখনো বাক্য কারেক্ট না ইনকারেক্ট? আমাকে একটু জানান তো। আচ্ছা, 100% স্লো ভাবে যাব, কোনো টেনশন নেই। ঠিক আছে, 100% স্লো ভাবে যাচ্ছি। ঠিক আছে, এখন দেখেন যে পজিশন অফ আর্টিকেল। দেখেন আর্টিকেল মানে অ্যাডজেক্টিভ মূলত কোন কোন জায়গার ক্ষেত্রে বসে। একটু
একটু এগুলো আমরা জানবো, তার আগে ইনকারেক্ট। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা ভাইয়া? এই যে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এত দূর চলে আসছি তো একটু মুছে দিই। অ্যাট্রিবিউটিভ এগুলা হোপফুলি কাজ হয়ে গেছে। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা একটু বলি। যেমন দেখেন, যেগুলো নাউনের পূর্বে বসে। কার পূর্বে বসে? নাউনের পূর্বে বসে। দেখেন এইখানে বয়ের পূর্বে কি বসছে? ব্রিলিয়ান্ট বসছে না? সুতরাং এটাকে আমরা বলি অ্যাট্রিবিউটিভ। কি বলি? অ্যাট্রিবিউটিভ। অ্যাট্রিবিউটিভ। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউটিভ। আর প্রেডিকেটিভ কোনগুলা? প্রেডিকেটিভ কোনগুলা ভাইয়া? প্রেডিকেটিভ গুলো হচ্ছে যেগুলো নাউনের অর্থাৎ ভার্বের পরে বসে। কি বসে? ভার্বের পরে বসে, অর্থাৎ যেগুলোর পরে আর ভার্বের পরে বসে, এবং যেগুলোর পরে আর আমার কোনো নাউন থাকবে না। কি থাকবে না? কোনো নাউন থাকবে না। যেমন হি ইজ আ ব্রিলিয়ান্ট বয়, এটাকে আমরা কি বলতে পারি? হি ইজ ব্রিলিয়ান্ট, হি ইজ beautiful, he is black, he is white, etc etc। দেখেন তো এগুলা ভার্বের কি পূর্বে বসছে নাকি পরে বসছে? একটু কমেন্ট করেন তো আমাকে, পূর্বে না পরে? আচ্ছা, লেখার জন্য সময় দিতেছি শোনা। আচ্ছা, এখন আমাকে বলেন যে, আশা করা যায়, আমি মনে করতেছি যে আপনারা লিখতে পারেন। এখন বলেন এগুলা কি এটা কি ভার্বের পূর্বে নাকি পরে? আমাকে একটু জানান কমেন্টে যে এগুলা আমি বলছি যে অ্যাট্রিবিউটিভ হচ্ছে যেগুলা, সেগুলো হচ্ছে যে যেগুলো নাউনের পূর্বে বসে। নাউনের কি বসে? পূর্বে বসে। আর প্রেডিকেটিভ কি বললাম? প্রেডিকেটিভ। আর প্রেডিকেটিভ হচ্ছে সেগুলো যেগুলো ভার্বের কোথায় বসে? ভার্বের পরে বসে। বুঝেন নাই কে কে? গুড। তাহলে এটাকে আমরা কি বলবো? এই অ্যাডজেক্টিভ গুলোকে আমরা কি বলবো? অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ? একটু জানান। অ্যাট্রিবিউটিভ নাকি প্রেডিকেটিভ বলেন। হ্যাঁ, এই তো বুঝে ফেলছেন। তাহলে এগুলাকে আমরা বলতেছি হচ্ছে হলো প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, অ্যাট্রিবিউটিভ। হ্যাঁ, এখন মূলত অ্যাডজেক্টিভের আমরা কয়েকটা প্রেডিকেটিভ। এখন মূলত ক্লাসিফিকেশনে যাব আমরা। অ্যাডজেক্টিভের কিসে যাব? আমরা অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশনে। প্রথম দুইটা সূত্র কি বলছি বলেন তো? নাম্বার 1, একটা সূত্রের সাথে, প্রথম সূত্রটা বলছি অ্যাডজেক্টিভের সাথে কখনো এস অথবা ইএস যুক্ত হয় না। আর দ্বিতীয় নাম্বার বলছি সিঙ্গেল অ্যাডজেক্টিভ বাক্যে কখনো কি হিসেবে বসবে না? সাবজেক্ট হিসেবে বসবে না। হোপফুলি বুঝতে পারছেন। থ্যাংক ইউ। এখন অ্যাডজেক্টিভের একটা ছক দেখেন, আমি আপনাদেরকে দেখেন। প্রথমত অ্যাডজেক্টিভকে কিভাবে ভাগ করা যায় আমি বলি। অ্যাডজেক্টিভ মাথায় রাখেন, নাম্বার 1 এটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। কি বললাম? প্রপার অ্যাডজেক্টিভ। ভাইয়া প্রপার অ্যাডজেক্টিভ কোনগুলা? প্রপার অ্যাডজেক্টিভ হচ্ছে যেগুলো প্রপার নাউন থেকে অ্যাডজেক্টিভ আকারে ঢুকছে, অর্থাৎ কোন দেশ থেকে, কোন দেশের নাম থেকে ওই দেশের মানুষকে বোঝায়। যেমন এশিয়া থেকে এশিয়ান, তারপরে ইন্ডিয়া থেকে এই INDIAN ইন্ডিয়ান, তারপরে BANG বাংলা DESHI বাংলাদেশি ETC। এরপর আপনি বলতে পারেন আমেরিকান, অর্থাৎ ETC যেগুলো দেশ থেকে দেশের মানুষের নামকে বোঝায়। মাথায় রাখবেন অ্যাডজেক্টিভের সবচেয়ে বোনাস পয়েন্ট হচ্ছে আপনি কখনো অ্যাডজেক্টিভকে খালি বসায় রাখতে পারবেন না। কারণ অ্যাডজেক্টিভ ব্যবহার করাই হয় নাউনের দোষ, গুণ, সংখ্যা ইত্যাদি ব্যবহার করার জন্য। এবং মাথায় রাখবেন অ্যাডজেক্টিভের অবস্থান সব সময় নাউনের পূর্বে। কোথায়? নাউনের পূর্বে। এবং মাথায় রাখবেন এগুলা যখন আপনি শুধু একা একা ব্যবহার করবেন, যেমন হি ইজ বাংলাদেশি। হি ইজ বাংলাদেশি কি? হি ইজ বাংলাদেশি, বাংলাদেশি কি? পিপল। তারপরে হচ্ছিল সিঙ্গার, ঠিক আছে? তারপরে ইজ বাংলাদেশি রিডার, ঠিক আছে? ETC। আপনাকে আরো কি ব্যবহার করতে হচ্ছে?
প্রপার অ্যাডজেটিভ ব্যবহার করতে হচ্ছে, অর্থাৎ নাউন ব্যবহার করতে হচ্ছে। সো যেগুলো দেশ থেকে দেশের নামকে বোঝায় সেগুলোকে বলা হয় প্রপার অ্যাডজেটিভ। কি বললাম? প্রপার অ্যাডজেটিভ। এরপরে দ্বিতীয় নম্বরে আছে অ্যাডজেটিভ অফ কোয়ালিটি। কি বললাম? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। ভাই কোয়ালিটি বলতে কি বোঝায়? কোয়ালিটি মানে আপনার গুণাগুণ, আপনার গুণাগুণ সেটা ভালো নাকি খারাপ, এই যে গুণাগুণ, যেমন গুড, গুড, ব্যাড, অনেস্ট, অনেস্ট, ব্ল্যাক, ঠিক আছে, হোয়াইট, ইটিসি, এগুলো কি আপনার অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। বুঝতেছেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি জিনিস? এক্স্যাক্টলি, জাতির নাম নাফিসা, থ্যাংক ইউ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, ঠিক আছে। এরপরে দেখেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির পরে আমরা যাব অ্যাডজেক্টিভ অফ, ওকে থ্যাংক ইউ, বুঝতেছেন অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। 3 নাম্বার অ্যাডজেক্টিভ অফ, অ্যাডজেক্টিভ অফ, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি। কোয়ান্টিটি মানে কি শোনা? কোয়ান্টিটি মানে হচ্ছে পরিমাণ। কি বললাম? পরিমাণ। এখন পরিমাণ বলতে কি বোঝায়? পরিমাণ বলতে যেমন আমরা বলতে পারি মাছ, ঠিক আছে, মাছ, লিটিল, তারপরে হচ্ছে হলো এ লিটিল, আ লিটিল, তারপরে আ ফিউ, আ ফিউ, তারপরে ম্যানি, ঠিক আছে, সেভারেল, সেভারেল, ফিউ, শুধু ফিউ, ইটিসি, এগুলোকে কি বলা হয়? এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। এগুলোকে কি বলতেছি আমরা? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি। নাম্বার 4, এরপরে আমরা যেগুলো ব্যবহার করতেছি এগুলাকে বলা হয় নিউমেরাল অ্যাডজেক্টিভ। কি বললাম? নাম্বার, নাম্বার অ্যাডজেক্টিভ। কি না, কি অ্যাডজেক্টিভ? যেমন নাম্বার, নাম্বার অ্যাডজেক্টিভ। নাম্বার অ্যাডজেক্টিভ কোনগুলো ভাইয়া? নাম্বার অ্যাডজেক্টিভ হচ্ছে 3 প্রকার আছে। কয় প্রকার আছে? 3 প্রকার। দেখেন একটা মজার হ্যাক শিখাই, আমরা পড়ছিলাম না যে সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। যদি বাক্যে এরকম একটা জিনিস দেয় যে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড, অ্যাডজেক্টিভ ইজ আ কি ওয়ার্ড। একটা জিনিস খেয়াল করেন তো, এখানে দিয়ে যদি বলে অ্যাডজেক্টিভ ইজ হুইচ কাইন্ড অফ পার্টস অফ স্পেস, একটা হচ্ছে হলো দিল হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, তো অ্যাডজেক্টিভই, হ্যাঁ। 2 নম্বরে দিল হচ্ছে হলো নাউন, 3 নম্বরে দিল হচ্ছে হলো প্রপার নাউন, প্রপার অ্যাডজেক্টিভ, প্রপার অ্যাডজেক্টিভ, আর 4 নম্বরে দিল হচ্ছে হলো ভার্ব। বলেন এটার অ্যানসার কি হবে? এ, বি, সি নাকি ডি? দ্রুত। অ্যাডজেক্টিভ ইজ আ ওয়ার্ড। হ্যাঁ, দেখেন অ্যাডজেক্টিভের নিচে দাগ দিয়ে বললো অ্যাডজেক্টিভ ইজ হুইচ কাইন্ড অফ পার্টস অফ স্পেস, নাউন, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, ভার্ব। মাহবুবুর, মাহফুজুর রহমান শিহাব, শিহাব ভাইয়া একটু খেয়াল করে দেখো তো কেন এই যে, আচ্ছা আরো কিছু ইয়া করে নেন, কমেন্ট করে নেন। নাফিসা, হ্যাঁ বি হবে, দেখি কি বলে। নবীর বি, তারপরে কাইফ নাউন, আবার ইয়া কেন, নোট অফ ইন্টারোগেশন সাইন কেন? লোকনাথ ম্যাথো, ওয়ারিয়র্স, যোদ্ধা, গুড। সো যারা নাউন বলতেছেন তারা ঠিক বলতেছেন। কেন? কারণ হচ্ছে এইখানে অ্যাডজেক্টিভ কি হিসেবে বসছে ভাইয়া? এইখানে অ্যাডজেক্টিভ সাবজেক্ট হিসেবে বসছে, আর আমরা জানি সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। সুতরাং এখানে প্রপার অ্যাডজেক্টিভও হবে না, ভার্বও হবে না, শুধু অ্যাডজেক্টিভও হবে না। তাহলে অ্যানসার কি হবে? অ্যানসার হবে নাউন। অ্যানসার হবে কি? নাউন। বুঝছেন না বুঝেন নাই? কে বুঝেন নাই বলেন? সো মাথায় রাখতেই হবে যখন আমার বাক্যে সাবজেক্ট, সাবজেক্ট সব সময় নাউন, সাবজেক্ট সব সময় কি? নাউন। বুঝা গেছে? আচ্ছা, নাম্বার অ্যাডজেক্টিভ। কি অ্যাডজেক্টিভ? নাম্বার অ্যাডজেক্টিভ। হ্যাঁ আমি জানি আপনি বুঝছেন, কিন্তু হয়তোবা মানে ইয়াতে ভুল করছেন আর কি, সমস্যা নাই। কোনটা আবার বলবো এমএস নাহিন? আমরা জানি সাবজেক্ট অবজেক্ট যেখানে, আমার সাথে বলেন আপনি, সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে। অর্থাৎ সাবজেক্ট অবজেক্ট যেখানে আছে, নাউন প্রোনাউন ঠিক সেই জায়গাতেই আছে। বুঝতে পারছেন? এই তো। এমএস নাহিন বলেন, আবার বলবো? ইয়েস, এখানে সাবজেক্ট হিসেবে বসছে না। সো কি ইজ দ্য ওয়ার্ড? আমরা জানি ভার্বকে কে বা কারা অথবা কি দ্বারা প্রশ্ন করলে কি পাওয়া যায়?
সাবজেক্ট পাওয়া যায়, তো কি ইজ আ ওয়ার্ড, এখানে কে হয়, কে কে ওয়ার্ড, তাহলে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাডজেক্টিভ এখানে কি, অবশ্যই নাউন। অ্যাডজেক্টিভ কি, নাউন। আচ্ছা এরকম যদি বলে যে নাউন ইজ আ ওয়ার্ড, খেয়াল করে দেখেন নাউন কিন্তু নিজেই একটা নাউন। নাউন কি, নিজেই একটা নাউন। কেন, কারণ হচ্ছে এই নাউন দ্বারা, নাউন কোথায় বসছে, সাবজেক্ট হিসাবে। ভার্বের আগে বসে কে, সাবজেক্ট, দ্যাটস ওয়াই এটা কে, সাবজেক্ট। থ্যাংক ইউ। এরপরে আছে নাম্বার অ্যাডজেক্টিভ, কি আছে, নাম্বার অ্যাডজেক্টিভ। অবজেক্ট অলওয়েজ নাউন হবে নাকি, হ্যাঁ অলওয়েজ অবজেক্ট নাউন না, নাউন এবং প্রোনাউন দুইটাই হইতে পারে, ঠিক আছে। সে আলোচনায় আমরা কিছুদিন পরে আসব, একাধারে সেন্টেন্সের স্ট্রাকচার নিয়ে ক্লাস দিব, টেনশন নাই। বুঝতে পারছেন, যেটা ট্রান্সলেশনের ক্ষেত্রে অনেক বেশি লাগে। আপাতত মাথায় রাখেন অবজেক্ট হচ্ছে মানে অবজেক্ট হচ্ছে নাউন হিসাবে বসতে পারে, আবার প্রোনাউন হিসাবেও বসতে পারে, ঠিক আছে। সাবজেক্ট অবজেক্ট যেখানে, নাউন প্রোনাউন সেখানে, অর্থাৎ নাউন এবং প্রোনাউনকে মাথায় রাখেন আপাতত। বাকি অবজেক্ট আরো কি হিসাবে বসতে পারে, ঠিক আছে, বাকি অবজেক্ট আরো কি হিসাবে বসতে পারে এগুলো আমরা দেখব, টেনশনের কোনো কারণ নাই। এখন দেখেন যে নাম্বার অ্যাডজেক্টিভ, মূলত নাম্বার অ্যাডজেক্টিভ কোনগুলা, ভাইয়া নাম্বার অ্যাডজেক্টিভ হচ্ছে কার্ডিনাল। কি বললাম, কার্ডিনাল। কার্ডিনাল কোনগুলা, কার্ডিনাল হচ্ছে 1 2, এই যে 3 3 4 5, এগুলা ইটিসি, এগুলাকে বলা হয় কার্ডিনাল। কি বললাম, কার্ডিনাল, অর্থাৎ 1 2 3 4 এগুলা কি, কার্ডিনাল। এরপরে আছে হচ্ছে হলো কার্ডিনাল নাম্বার 1 2 3 4। এরপরে আছে, হ্যাঁ ড্যাশ দিয়ে ওই ওয়ার্ডের পজিশন জানতে চাই, মানে আমি আপনার কথা আসলে বুঝতে পারি নাই। একটু বলেন কি বলতে চাইছেন ভাইয়া। কার্ডিনাল মানে তো বললামই, কার্ডিনাল শব্দের অর্থ হচ্ছে সংখ্যাবাচক শব্দ। কোনগুলো, সংখ্যাবাচক শব্দ। এই যে 1 2 3 4 5 এগুলো সবই হচ্ছে কি সংখ্যাবাচক শব্দ না, এর নাম হচ্ছে সংখ্যাবাচক অঙ্ক। কি বলতেছি আমরা, সংখ্যাবাচক অঙ্ক, এটাই হচ্ছে কার্ডিনাল। আমি কি বুঝাইতে পারছি, একটু কমেন্ট করেন তো বুঝছেন কিনা। কার্ডিনাল, ভাইয়া বললাম যে কার্ডিনাল মানে অঙ্কবাচক, অঙ্কবাচক, অঙ্কবাচক। তারপরেও কার্ডিনাল, কার্ডিনালের মিনিং তারপরেও লাগবে নাকি, আমি নাফিসা একটু কমেন্ট করুন তো। ওকে ওকে, বুঝছেন সজল, কার্ডিনাল বুঝছেন সজল, বুঝছেন কার্ডিনালের মানে কি। সজল কই গেল, হারাই গেল। আচ্ছা এরপরে আছে, যদি এরপরে দেখেন, এরপরে আমরা দেখব হচ্ছে হলো কার্ডিনালের পরে কি, অর্ডিনাল। 2 নাম্বার হচ্ছে অর্ডিনাল, ও আর ডি আই এন এ এল, অর্ডিনাল। ভাইয়া অর্ডিনাল কোনগুলা, অর্ডিনাল গুলা হচ্ছে আমরা বলি না যে ফার্স্ট, এফ আই আর এস টি ফার্স্ট, সেকেন্ড এস ই সি ও সি ও এন ডি সেকেন্ড, তারপরে থার্ড, এরপরে ফোর্থ, ফোর্থ, এরপরে ইটিসি ফিফথ, সিক্সথ, সেভেন্থ, এইট, নাইন্থ, টেন্থ, 11, এই এগুলাকে বলা হয় অর্ডিনাল। এগুলো মানে কি, অর্ডিনাল মানে হচ্ছে ক্রমবাচক, ক্রম অনুসারে যেগুলো হয় সেগুলোকে বলা হয় অর্ডিনাল। এগুলোকে কি বলা হয়, অর্ডিনাল। অর্ডিনালের কার্ডিনালের বাংলা হচ্ছে কি, ক্রমবাচক। কি বললাম, ক্রমবাচক। ঠিক আছে, হ্যাঁ লোকনাথ মাথা, আমি সারিয়ারকে খুঁজতেছিলাম, ওই কার্ডিনাল সারিয়ার তো আমার আর উত্তর দিল না, এই জন্য বলতেছিলাম আর কি।
যাই হোক সারিয়ার এরপরে আছে হচ্ছিল মাল্টিপ্লিকেটিভ। কি বললাম 3 নম্বরে লিখে নেন যে এগুলাকে বলা হয় MUL MultiPlicativ মাল্টিপ্লিকেটিভ। ভাইয়া মাল্টিপ্লিকেটিভ কোনগুলা? মাল্টিপ্লিকেটিভ শব্দের অর্থ হচ্ছে কি আমরা নাম্বার যেগুলো আমরা যে নাম্বারগুলো অর্ডিনাল অর্ডিনালের মাঝে ডিফারেন্স কি? দুইটা তো সেম লাগে না ভাই, দুইটা সেম লাগার কোনো কারণ নাই। একটা হচ্ছে অঙ্কবাচক 1 2 3 4 5 5 এগুলো হচ্ছে কার্ডিনাল, আর অর্ডিনাল হচ্ছে এই যে ফার্স্ট, তারপরে সেকেন্ড, এরপরে থার্ড, এরপরে ফোর্থ, এগুলো হচ্ছে আমার কি অর্ডিনাল। এখন বলেন মানে সে একরকম লাগার তো কোনো কারণ নাই। একটা সংখ্যার একটা ক্রমবাচক ডেফিনেটলি। সেম না পজিশন বিষয়ে পড়াতে। হ্যাঁ, একটা হচ্ছে নরমাল নাম্বার আর একটা হচ্ছে নাম্বার এক্সপ্রেশন পজিশন। একটা কি আর একটা এই যে পজিশন ইউজ করতে এগুলা ব্যবহার করা হয়। যেমন আপনি পরীক্ষায় কত মানে কোন স্থান অধিকার করছেন, অর্থাৎ নাম্বার দ্যাট এক্সপ্রেশন কি বললাম দ্যাট এক্সপ্রেশন পজিশন কি ব্যবহার করা হয়? পজিশন অর্থে আপনাকে এগুলা ব্যবহার করা হয়। কি অর্থে? স্থান অর্থে। এই ধরনের ব্যবহারগুলো আপনি কততম স্থান গ্রহণ করছেন এগুলোর অর্থে ব্যবহার করা হয়। রাহুল বুঝতে পারছেন? হ্যাঁ, আরেকটা আছে মানে আরেকটা আছে রিপিটেশন। কি বললাম মাল্টিপ্লিকেটিভ কি মাল্টিপ্লিকেটিভ হচ্ছে, আমি একটু এগুলো মুছি, আপনারা লেখছেন সম্ভবত, মুছে উপরের দিকে যাই। ঠিক আছে, দেখেন মূলত আমাদের পজিশন অর্থে ব্যবহার করে মাল্টিপ্লিকেটিভ কোনগুলা, এই খেয়াল করেন মাল্টিপ্লিকেটিভ হচ্ছে যেগুলা রিপিটেশন। রিপিটেশন বলতে কি যে নাম্বার যেগুলো রিপিট করে অর্থাৎ পুনরাবৃত্তি। যেমন আমরা অনেক সময় বলি না যে তুমি কেমন রুমে থাকো, বলে সিঙ্গেল রুমে থাকি, তারপরে সিঙ্গেল, ডাবল, তারপরে ট্রিপল। ঠিক আছে, এর পরের গুলা কি সিঙ্গেল, ডাবল, ট্রিপল পর্যন্ত আমরা জানি, বাকিগুলা হচ্ছে শুধুমাত্র এই যে কি বলে কার্ডিনালের সাথে ফোল্ড লাগাই দিবেন। যেমন FOUR 4 ফোল্ড, 5 5 ফোল্ড, ঠিক আছে 6 ফোল্ড লাগাই দিবেন ইটিসি। এগুলাই হচ্ছে আমার কি মাল্টিপ্লিকেটিভ। ঠিক আছে, যেমন দেখেন এগুলো আপনি কখনোই বলে একা এক বলে ক্ষান্ত থাকতে পারবেন না। সিঙ্গেল বলার সাথে সাথে আপনাকে কি বলতে হবে, দেখেন সিঙ্গেল রুম, সিঙ্গেল বেড। হ্যাঁ, আপনি বলতে পারেন সিঙ্গেল স্ট্যান্ড। তার মানে এগুলা কি রিপিটেশন, অর্থাৎ রিপিটেশন অর্থে আমরা কি ব্যবহার করে থাকি, আমরা এই ধরনের মাল্টিপ্লিকেটিভ গুলো ব্যবহার করে থাকি। ক্লিয়ার? আচ্ছা, মূলত এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা একটু জানান। কারো কোনো সমস্যা প্লিজ জানান। শারমিন আক্তার না, না ভাইয়া কাইফ না। মাহিন কেন এরকম কান্না মানে ইমোজি দিয়ে কি বুঝাইলেন আমি তো বুঝলাম না। মেহেরিন আনোয়ার মাহিন, মাল্টিপ্লিকেটিভ অর্থ কি? এটার আসলে অর্থ হচ্ছে রিপিটেশন। কি বললাম? রিপিটেশন। মাহিন আপনি আমাকে একটু না এই কান্নার ইমোজির মানে বোঝান, মানে কি আপনি খুব কষ্ট করে বুঝছেন নাকি বুঝেনি নাই, মানে আমি আসলে বুঝলাম না আপনার এই ইমোজির দেওয়ার পিছনে রিজনটা কি। ভাই প্র্যাকটিস শিটের উপরে সলভ ক্লাস নিব। ও আচ্ছা ভুলে গেছে, দেখ ভালো হয়েছে।
না আমি মনে করছি আপনি মনে হয় হয়তো বা বুঝতে পারেন না, এই জন্য মানে আরেকবার বলতে লজ্জা পাচ্ছেন যে হচ্ছে হলো কি বলে ইয়ার কি বলে, আরেকবার বলেন ভাই। মাল্টিপ্লিকেটিভ শব্দের অর্থ হচ্ছে দ্যাট এক্সপ্রেশন রিপিটেশন, কি বললাম, রিপিটেশন, পুনরাবৃত্তি, পুনরাবৃত্তি, কি বৃত্তি, পুনরাবৃত্তি। ওকে, থ্যাংক ইউ শারিয়ার। কি লেখছে উপরের ওইটা, কি কোনটা? ও আচ্ছা, রিপিটেশন, আর ই পি আই, আর ই সরি, আর ই পি ই টি আই টি আই ও এন, রিপিট। বুঝছেন, এটা রিপিটেশন ছিল, আর ই পি ই টি আই টি আই ও এন, রিপিটেশন। কি ছিল? রিপিটেশন। ক্লিয়ার? আচ্ছা, মূলত এখন আমরা যেটাতে যাব সেটা আপনারা হোপফুলি ওগুলো বুঝতে পারছেন যে এগুলোর পরে আমাদের সব সময় কি দরকার, একটা নাউন দরকার। যদি নাউন দরকার হয় তাহলে তার পূর্বেরটাকে আমরা কি ধরি, অ্যাডজেক্টিভ। আপনার চোখের সামনে এই জিনিসগুলো ঘুরে বেড়ায়, আপনি বলার সময় প্রতিনিয়ত এই ধরনের কথাগুলো বলেন, ঠিক আছে? সিঙ্গেল রুম, ডাবল রুম, ফার্স্ট পজিশন, সেকেন্ড পজিশন। এই যে ফার্স্ট পজিশন, পজিশন যদি নাউন হয় তাহলে ফার্স্ট কোন পার্টস অফ স্পিচ, অ্যাডজেক্টিভ। আর এটা কোন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে কি, অর্ডিনাল, ঠিক আছে? অর্ডিনাল অ্যাডজেক্টিভ। আবার আমরা বলি ওয়ান বয়, টু বয়, থ্রি, ওয়ান বয়, টু বয়েজ, থ্রি বয়েজ, এগুলোকে আমরা কি বলি, অর্ডিনাল। এগুলোকে কি বলি, অর্ডিনাল, ঠিক আছে? সরি, কার্ডিনাল। এই কার্ডিনাল গুলো আমরা ব্যবহার করে থাকি, ঠিক আছে? হোপফুলি আপনারা বুঝছেন। এখন সমস্যা নাই। ওকে, এখন আমরা যেটাতে যাব সেটাকে আমরা বলবো প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। কি বলবো? প্রোনোমিনাল। প্রোনোমিনাল মানে কি জানেন? যেগুলো প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভে আসছে। কি আসছে? যেগুলো প্রোনাউন থেকে, এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলো লিখে নেন একটু। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ, একটু খেয়াল করেন প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কোনগুলা। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হচ্ছে এক নাম্বার, দেখেন যে আমরা ডিমনস্ট্রেটিভ, ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ছিল না? ডিমনস্ট্রেটিভ প্রোনাউন ভার্সেস ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পার্থক্যের জায়গা কোন জায়গায়? হ্যাঁ, মাথায় রাখবেন, প্রোনাউনের পরে নাউন বসে না। কি বসে না? নাউন বসে বসে না। আর অ্যাডজেক্টিভের পরে কি বসে? নাউন বসে। আসেন একটু খেয়াল করি, যেমন ডিমনস্ট্রেটিভ প্রোনাউন গুলা কোনগুলা ছিল? যে দিস, দ্যাট, দিস এবং দোজ। দিস, দ্যাট, দিস এবং কি, দোজ। এগুলার পরে যদি নাউন বসে, কি বসে? নাউন বসে, তাহলে এগুলাকে আমরা বলবো অ্যাডজেক্টিভ। আর যদি এগুলার পরে কোনো নাউন না থাকে, কোনো নাউন কি থাকে, না থাকে, না থাকে, তাহলে আমরা এটাকে বলবো যে এগুলো হচ্ছে হলো কি, এগুলো হচ্ছে হলো আমার নাউন, প্রোনাউন। যেমন দুইটা एग्जांपल দিই, দেখেন যে দিস ইজ, দিস ইজ, একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন। দিস ইজ মাই বুক, দিস ইজ কি বুক? মাই বুক, এক নাম্বার। আর দিস বুক, দিস বুক ইজ মাইন, দিস বুক ইজ কি, মাইন। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করেন এখানে যে দিস এর পরে কি কোনো নাউন বা প্রোনাউন আছে? আমাকে একটু বলেন তো কমেন্টে। ভাইয়া, প্রপার নাউন আর প্রপার অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, প্রপার নাউন কোনগুলা? প্রপার নাউন হচ্ছে হলো যে আমরা বলি যে বাংলাদেশ, তারপরে হচ্ছে যেগুলাকে মোর এন্ড মোর স্পেসিফিক করা হয়। যেমন আপনি যদি বাংলাদেশ বলেন তাহলে বাংলাদেশের ভেতরে কি আর কোনো দেশ খুঁজে পাবেন আপনি? আমেরিকাকে বললে আমেরিকার মধ্যে আপনি যুক্তরাজ্য খুঁজে পাবেন, বা কি বলে হচ্ছে কানাডা খুঁজে পাবেন? পাবেন না তো। কানাডা বললে কানাডাই বুঝাবে। আপনি যদি এই যে কে প্রশ্ন করছেন, এটা প্রশ্ন করছেন শিহাব, শিহাব
আপনি যখন শিহাব বলে ডাকতেছি তখন কি রহিম, করিম, সালেহা এরা কেউ অ্যান্সার করতেছে? বলেন তো, করতেছে না। তো মোর স্পেসিফিক করে যখন বলা হয় তখন সেটা প্রপার নাউন। আর প্রপার অ্যাডজেক্টিভ যখন বলবো সমগ্র গোষ্ঠী, যেমন বাংলাদেশি, আমেরিকান, জাপানিজ, তারপরে ইন্ডিয়ান, এদেরকে একটা জাতির নামকে আমরা জাতির নামে ডেকে থাকি, তখন সেটা হয়ে যায় প্রপার অ্যাডজেক্টিভ। আপনি কি বুঝছেন? যদি বুঝেন তাহলে কমেন্ট করেন। মাহফুজুর রহমান শিহাব, বুঝছেন? আচ্ছা, নাফিসা আনিকা, বুঝছেন? নাফিসা, একটু দ্রুত মানে কমেন্টটা করে ফেলতে হবে, একটু দ্রুত, দেরি করা যাবে না। থ্যাংক ইউ, আপনার জন্য এক ডালা প্রাণ মানে প্রাণ ভরা শুভেচ্ছা থাকলো। ঠিক আছে শিহাব? আচ্ছা, এরপরে হচ্ছে হলো আমার কি বলছে যে হচ্ছে হলো, জি ওকে, থ্যাংক ইউ। মানে এক পাতিল ভর্তি গোলাপ, এক পাতিল ভর্তি গোলাপের শুভেচ্ছা। ঠিক আছে, পাতিলের শুভেচ্ছা নিয়েন। ঠিক আছে, এরপরে আছে এক পাতিল ভর্তি শুভেচ্ছা। এখন কথা হচ্ছে যে আমার এই যে দেখেন এখানে যেহেতু আমার নাউন নাই, তার মানে এইটা হচ্ছে আমার কি প্রোনাউন। আর যেহেতু দেখেন এই দিসের পরে বুকটা কি অ্যাডজেক্টিভ মানে নাউন না, তাহলে এটা হচ্ছে আমার ডিমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এটাই হচ্ছে পার্থক্য, একটার পরে নাউন থাকবে আর একটার পরে নাউন থাকবে না। বুঝছেন না বুঝেন নাই? না বুঝলে বলেন, আবার বুঝাই দিব। আপনার বালতি এনে দিব, ধামে দিতেছি, বুঝছেন? আচ্ছা, এরপরে আমরা যখন সেটা হচ্ছে যে আচ্ছা, আমরা বলছি যে হচ্ছে হলো আমরা বলছি যে এগুলার পরে আমার কি থাকবে, এই প্রোনাউনের পরে, ডিমনস্ট্রেটিভ প্রোনাউনের পরে আমার নাউন বসে না। কি বসে না? নাউন বসে না। কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের পরে আমার কি বসে? নাউন বসে। এটাই পার্থক্য। এইটা দেখেন, যেমন দিস ইজ মাই কি ফোন, দিস ইজ মাই ফোন। আর দিস ফোন ইজ মাইন। খেয়াল করেন একটু যে এই দিসের পরে কি আছে? নাউন আছে, তাই এটাকে আমরা বলে থাকি কি প্রোনাউন। আর দিস ইজ এর পরে কি কোনো নাউন আছে? নাই, যার কারণে এটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। আর এর নিচেরটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। বলছি আরেকবার, বুঝছেন কিনা? ওকে, এরপরে আছে আমরা ডেমনস্ট্রেটিভের পরে আমরা যাব হচ্ছে ডিস্ট্রিবিউটিভে। কিসে যাব? ডিস্ট্রিবিউটিভ। ভাইয়া ডিস্ট্রিবিউটিভের মধ্যে কি আছে? ডিস্ট্রিবিউটিভের পরে দেখেন DISTRIBUTIV, ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ কথাটার অর্থ হচ্ছে যখন আমরা ডিস্ট্রিবিউটিভ বলবো তখন হয়ে যায় বন্টনমূলক। যেমন ইচ, কি বললাম? ইচ, এভরি, ইদার এবং কি নিদার। এগুলার পরে স্ট্রাকচারটা একটু খেয়াল করেন। অফ বসে যখন নাউন বসবে, তখন এগুলা হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। এগুলো হয়ে যায় কি অ্যাডজেক্টিভ। একটু খাতায় তুলেন তাইলেই বুঝতে পারবেন। ঠিক আছে, যেমন দেখেন ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা কি বয়েজ, তার মানে বালকদের কি প্রত্যেক বলতে কি বুঝাইছে? যে প্রতি যোগ এক, গত ক্লাসে দেখাই দিছি প্রত্যেক। হ্যাঁ, প্রতি যোগ এক, তাহলে ইচের পরে প্রিপজিশন আছে, কি আছে প্রিপজিশন হিসাবে? অফ আছে। এই জায়গায় কি আছে? প্রিপজিশন হিসাবে অফ আছে। তাই এটাকে আমরা কি বলতেছি? ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ভার্সেস ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ। এখন ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ কোনগুলা মাথায় রাখবেন? প্রোনাউন যখন বসাবেন, অর্থাৎ অফের পরে যখন নাউন বসাবেন
তখন এই জায়গাটায় আপনি প্লুরাল করতে পারবেন, অর্থাৎ এই নাউনটাকে প্লুরাল করতে পারবেন। কিন্তু ভার্ব কিন্তু ঠিকই সিঙ্গুলার হবে। ইচ অফ দ্য বয়েজ সেপারেটলি, সব আলাদা আলাদা বোঝাচ্ছে, ঠিক আছে? এ আলাদা, বি আলাদা, সি আলাদা, ডি আলাদা, ই আলাদা, এদের প্রত্যেকে আলাদা আলাদা করে যখন বোঝাচ্ছি তখন সেই ক্ষেত্রে আমরা বলি ইচ। সেই ক্ষেত্রে কি বলি? ইচ, ঠিক আছে? আলাদা আলাদা করে বুঝালে, সেপারেটলি। আর যখন দেখেন ইচ অফ দ্য বয়েজ, এই জায়গায় আমার কি আলাদা। আর যখন বলবো ইচ বয়, কি বললাম? ইচ বয়, তখন দেখেন আমি যখন এখানে নাউন বসাবো তখন এই ইচের পরে আমার এই নাউনটাকে আর কি করতে পারবো না, নাউনের সাথে এস বাই এস যুক্ত করতে পারবো না। তখন আমাকে কি করতে হবে? ইচ বয়, তখন আমাকে বলতে হবে গোজ দেয়ার, গোজ দেয়ার, জাস্ট দ্য সেম থিংস, উপরেরটাও তাই। ইচ বয়েজ কি হবে? গোজ দেয়ার। অর্থাৎ ইজ এভরি, ঠান্ডা মাথায়, ইচ এভরি, এইদার নেইদার, এগুলার পরে যদি প্রিপজিশন বসে নাউন বসে তাহলে নাউনগুলোর সাথে এস অথবা ইএস যুক্ত হয়, যুক্ত হয়। আর যখন এগুলার পরে ডিরেক্ট অর্থাৎ সরাসরি নাউন বসবে তখন এগুলার পরে কি হবে না, এগুলার পরে আমার আর হচ্ছে হলো প্লুরাল হবে না, নাউনটা প্লুরাল হবে না, বাট ভার্বের সাথে ভার্ব সিঙ্গুলার হবে। এখন ভার্ব সিঙ্গুলার হলে কি হবে? ভার্বের সাথে এস অথবা ইএস যুক্ত হবে, ভার্বের সাথে কি হবে? এস অথবা ইএস যুক্ত হবে। বুঝছেন না বুঝেন না একটু কমেন্ট করেন। আমি একটু পরিষ্কার করে লিখে দিই, ইচ এভরি লিখে দিতেছি। ইচ এগুলার পরে অফ, অফ, অফ মানে প্রিপজিশন, কি বললাম? প্রিপজিশন প্লাস নাউনের সাথে, কিসের সাথে? নাউনের সাথে এস অথবা ইএস, এস অথবা এস অথবা ইএস। আর যখন শুধু বলবো, যেগুলোর পরে যখন শুধু নাউন থাকবে তখন নাউনের সাথে এস অথবা ইএস হবে না। দেখেন বুঝছেন কিনা? মাথায় রাখেন যে ইচ এভরি আইদার নাইদার এদের পরে যদি কখনো প্রিপজিশন থাকে তাহলে নাউনের সাথে এস বাই এস যুক্ত হবে, কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হবে না। ভার্বের সাথে কি হবে না? এস বাই এস যুক্ত হবে না, এস বাই এস যুক্ত হবে না। যেমন দেখেন আমরা বলতেছি ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা বয়েজ, তার মানে কি? বালকদের প্রত্যেকে। বালকদের কি প্রিপজিশন থাকলে সবসময় তার কোন দিক থেকে মিনিং করতে হয়? উল্টা দিক থেকে। তাহলে ইচ অফ দা বয়েজ, ইচ অফ দা কি? বয়েজ, এরপরে কি আসবে? গো নাকি গোস? কোনটা? ডেফিনেটলি আমার গোস, হ্যাঁ। আর যখন আমি বলবো ইচ বয় মানে প্রত্যেক বালক, ইচ বয়, তখন আমার কি? গোস দেয়ার। কিন্তু এই বয়ের সাথে আপনি আর এস বাই এস যুক্ত করতে পারবেন না। স্ট্রাকচারটা ফলো করেন তাইলেই বুঝতে পারবেন। আর এরপরেও যদি মিস করেন তাহলে ক্লাস শেষ হওয়ার পরে টেনে আরো একবার দেখবেন। মুছে দিলাম। হ্যাঁ, এরপরে থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ গেল। এরপরে এরপরে আছে ইন্টারোগেটিভ প্রোনাউন আর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন ভার্সেস ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ বাই ইন্টারোগেটিভ লিখে নেন কোন ওয়ার্ডের শেষে, কোন ওয়ার্ডের শেষে যদি TIVE থাকে, OUS থাকে,
এ এল থাকে, ঠিক আছে, তাহলে সেগুলোকে আমরা অ্যাডজেক্টিভ ওয়ার্ড বলি। কি ওয়ার্ড বলি? অ্যাডজেক্টিভ ওয়ার্ড। দেখেন খেয়াল করেন এখানে শব্দ কয়টা? দুইটা, অ্যাডজেক্টিভ আর ওয়ার্ড। এবার ওয়ার্ড আমার যদি হয় নাউন, তাইলে আমার অ্যাডজেক্টিভ কি? অ্যাডজেক্টিভই। তাইলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু কি তৈরি করে? নাউন ফ্রেজ। হোপফুলি বুঝাইতে পারছি। হ্যাঁ, এখন বিষয় হইতেছে ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। আপনি যখনই ইন্টারোগেটিভের কথাটা মাথায় আসবে, তখনই আপনার ব্রেন দুইটা ছবি আঁকবে। নাম্বার 1, একটা হচ্ছে WH ওয়ার্ড, সাথে সাথে কি আসবে? অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মেইন ভার্ব। কি ভার্ব? মেইন ভার্ব প্লাস এক্সটেনশন প্লাস নোট অফ ইন্টারোগেশন সাইন। তাহলে WH ওয়ার্ডের মধ্যে কোনগুলো আছে? হু, হোয়াট, হোয়েন, তারপরে হোয়ার, ঠিক আছে, তারপরে হাউ। এগুলো আমার কি? WH ওয়ার্ড। এগুলো আমার কি? WH ওয়ার্ড। এগুলার পরে আমাকে কি করতে হবে? অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে, ঠিক আছে। যেমন দেখেন, হোয়ার, তুমি কোথায় থেকে আসতেছো? হোয়ার আর ইউ? Where are you coming from? Where are you coming from? ভাইয়া খেয়াল করেন এইখানে where এর পরে কি কোনো নাউন আছে? আমাকে বলেন, কোনো নাউন আছে? একদম ফিলিপ বাতির মতো ফকফকে, কোনো নাউন আছে? এখন আপনারাই আমাকে জিজ্ঞাসা বলবেন যে এই যে হোয়ার এরপরে কি কোনো নাউন আছে? এবার বলেন নাউন আছে কিনা। যদি থাকে তাইলে সেটা কি, আর যদি না থাকে তাইলে সেটা কি? আপনাদের দায়িত্ব, দ্রুত বলে ফেলেন। তাইলে যদি নাউন না থাকে তাহলে এটা প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? এটাও আমাকে অ্যান্সার দেন একটু। ম্যাডাম কি অ্যান্সার আসতেছে? কি আসতেছে বলেন তো? প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? ওগুলা কেউ বলে নাই, নাই লিখতে হবে। নাই লিখছে। এবার দেখেন তো এবার কিছু বলতেছে কিনা। এখানে তো শো করতেছে না। এগুলার পরে কি কোনো নাউন আছে? যদি এইটার পরে কি কোনো নাউন আছে? যদি থাকে তাইলে কি, আর যদি না থাকে তাইলে কি, এটা আমাকে একটু বলেন। তাইলে এই হোয়ারকে আমরা কি ধরবো? ইন্টারোগেটিভ প্রোনাউন নাকি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ? একটু বলেন, এটা জানতে চাইছি। শর্টকাটে এটা লেখেন, ইন্টার আই এ অথবা আই পি, তাইলেই বুঝবো আমি। আই এ অথবা আই পি। এই হোয়ার কি আই এ নাকি আই পি? কি লেখে ম্যাডাম? সবাই অ্যাডজেক্টিভ লিখছে। কি লিখছে? অ্যাডজেক্টিভ। 4 সেকেন্ড। আই এ লিখছে এখন। হায় হায়, কি বুঝালাম তাইলে? প্রোনাউন লিখছে একজন। কি লিখছে? প্রোনাউন। সর্বনাশ, এইটা ঠিক আছে। আর বাকি জনরা মিক্স সব আই এ লিখছে, বাদ বাকি খালি একজন লিখছে প্রোনাউন। ওটা হচ্ছে কি শারমিন লিজা। মানে ভাই একটু খেয়াল করেন, আমি কি বলছি? এগুলার পরে যদি নাউন থাকে তাহলে আমার যদি এই ওয়ার্ডগুলোর পরে নাউন থাকে তাইলে সেটা অ্যাডজেক্টিভ, আর যদি কোনো নাউন না থাকে তাহলে সেটা প্রোনাউন। এখন আমাকে বলেন এই হোয়ার আর ইউ কামিং ফ্রম এটার মধ্যে নাউন কোন জায়গা দিয়ে আসলো? যেমন হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার। তারপরে হুইচ ইজ ইয়োর ফেভারিট কালার, আর হুইচ কালার ডু ইউ লাইক মোস্ট। এখন বলেন এই দুইটার মধ্যে এই হুইচটা কি আর এই হুইচটা কি? কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা প্রোনাউন? যদি এইটা অ্যাডজেক্টিভ বা প্রোনাউন হয়, এ লিখে
খালি হচ্ছে হলো এ লিখবেন, এ লিখে বি লিখে পি লিখবেন, অথবা বি লিখে এ লিখবেন, এ লিখে পি লিখবেন। বলেন এ এবং বি এই দুটার মধ্যে এ নাম্বারটা অ্যাডজেক্টিভ নাকি বি নাম্বারটা অ্যাডজেক্টিভ? আপনি আমাকে এই উত্তরটা দেন। একজন লিখছে 1 নাম্বার হচ্ছে আই এ আর 2 নাম্বার আই পি। হ্যাঁ, একজন লিখছে ফার্স্টেরটা প্রোনাউন, একজন লিখছে ফার্স্টেরটা আই এ পরেরটা আই পি। কাইফ হক লিখছে অ্যাডজেক্টিভ প্রোনাউন। আমার এখানে কমেন্ট শো করতেছে না কেন? আয়েশা লিখছে অ্যাডজেক্টিভ প্রোনাউন, প্রথমটা Adjective? অ্যাডজেক্টিভ তারপরটা প্রোনাউন। তারপরে শারমিন লিজা লিখছে আল্লাহ ফার্স্টেরটা আমি প্রোনাউন। পাচ্ছি এবার কমেন্ট। ওকে, ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। ভাই হুইচ ইজ বলছিলাম প্রথমেই, খেয়াল করে দেখেন অ্যাডজেক্টিভ কি কখনো বাক্যে সাবজেক্ট হিসেবে বসতে পারে শোনা? এই যে আমার সৈনিকগুলা, এগুলা কখনো সাবজেক্ট হিসেবে বসতে পারে? তার মানে এই হুইচটা হচ্ছে আমার ইন্টারোগেটিভ প্রোনাউন। আর এই হুইচ কালার, কালার কি নাউন না? যার কারণে আমার এগুলা কি হচ্ছে, এই নাউন হওয়ার কারণে এইটা আমার কি হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কাইফ হক আপনিও সেম ভুলটা করলেন, কষ্ট পাইলাম। একজন মনে হয় ঠিক করছে, সেটা হচ্ছে কি ওই শারমিন লিজা। সেকেন্ডটা অ্যাডজেক্টিভ, ওই শারমিন লিজারটা পাইলাম। আচ্ছা আরো একটা एग्जांपल প্র্যাকটিস দিই, তাইলে বুঝতে পারবো যে আসলে অবস্থা কি দাঁড়াইছে। আচ্ছা দেখেন, এবার মূলত লিখি যে দেখেন, ঠিক আছে, যে হুইচ ইজ your place, which is your place, অথবা which is your place না দিয়ে এখানে which is your pen, আর which pen is yours। এইবার আমার একটু বলেন কোনটা প্রোনাউন? প্রোনাউন মানে হচ্ছে যার পরে সাব ভাব মানে নাউন থাকবে না, আর অ্যাডজেক্টিভ মানে হচ্ছে যার পরে নাউন থাকবে। ঠিক আছে, তার মানে প্রোনাউন প্লাস ডিরেক্ট ভার্ব, আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ভার্ব। এখন আমারে বলেন রিয়াদ ভাইয়া লিখছে সবাই কত ভালো পারে, আমি তো কিছুই পারি না। শারমিন লিজা লিখছে প্রথমটা প্রোনাউন তারপরটা অ্যাডজেক্টিভ। কাইফ হক লিখছে প্রথমটা প্রোনাউন তারপরটা অ্যাডজেক্টিভ। রাতুল হাসান লিখছে ফার্স্টেরটা প্রোনাউন। এখন কি বুঝছেন নাকি এখনো কনফিউশন আছে? একটু জানান তো। ইমেজ 9 ফার্স্টেরটা প্রোনাউন তারপরটা অ্যাডজেক্টিভ। নাফিসা এন্ড আনিকা ফার্স্টেরটা প্রোনাউন তারপরটা অ্যাডজেক্টিভ। গুড। এখন যদি আপনাদেরকে প্রশ্ন করি হুইচ কেন অ্যাডজেক্টিভ, তাহলে উত্তর কি? এইটা আমাকে বলেন। এখন যদি বলেন যে এইটা হচ্ছে হলো আমার অ্যাডজেক্টিভ, কেন অ্যাডজেক্টিভ, এই উত্তরটা যদি দিতে পারেন তাহলে আমি বুঝবো যে আপনারা 100 বুঝছি ভাইয়া। আর কি লিখলো ডিলিট করে দিছে। কি কাইফ নাকি জানি কি এটা লিখছিল, ডিলিট করে দিছে। আমাকে একটু অ্যানসার করেন যে কেন হুইচ এখানে অ্যাডজেক্টিভ লিখলেন? রাতুল হাসান লিখছে নাউন আছে পরে। শারমিন লিজা লিখছে কারণ নাউন আছে পরে। শাহরিয়া সজল লিখছে নাউন ফ্যাক্টের জন্য। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ সো ভেরি মাচ। মানে আমার মোবাইলে ধূপ করে আর কমেন্ট শো করলো না, কেমন আল্লাহ জানে। দেখেন তো ম্যাডাম, ইমেজ নাহিন হুইচের পর নাউন আছে তাই। এক্স্যাক্টলি। তাহলে কি আর কোনো সমস্যা থাকলো ইন্টারোগেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে? প্রোনাউন মানে হচ্ছে ডিরেক্ট ভার্ব, আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন ইজ ইকুয়াল টু আমার কি ইন্টারোগেটিভ প্রোনাউন। কি আসতেছে? ইন্টারোগেটিভ প্রোনাউন। থ্যাংক ইউ। ও জিনিস তো আমার হাতে মোছা তুই যাই। এখনই তো ভয় পেয়ে গেছিলাম যে মানে হঠাৎ করে এগুলা কি বলতেছে, আমি কি ভুল পড়ে গেলাম নাকি আসলে ওনারাই ভুল করলেন। পরে দেখলাম যে না, আমি ঠিক আছি আপাতত। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন ভার্সেস অ্যাডজেক্টিভ বুঝছেন? আচ্ছা
এরপরে আমরা যাব হচ্ছে ইন্টারোগেটিভের পরে আমরা যাব হচ্ছে যে পসেসিভ। কি বললাম? পসেসিভ। এই দেখেন পসেসিভ শব্দের অর্থ কি একটু বোঝার চেষ্টা করেন। POSSESSIVE পসেসিভ। ভাইয়া পসেসিভ শব্দের অর্থ হচ্ছে যেগুলো অধিকার সূচক। কি সূচক? অধিকার সূচক। পসেসিভ প্রোনাউন কোনগুলা? পসেসিভ প্রোনাউন, এই প্রোনাউন গুলো হচ্ছে, পসেসিভ প্রোনাউন গুলো হচ্ছে মাই, তারপরে আওয়ার্স, তারপরে ইয়োর্স, তারপরে হিজ, তারপরে হার্স, তারপরে দেয়ার্স। এইগুলো হচ্ছে আমার পসেসিভ প্রোনাউন। এগুলো আমার কি? পসেসিভ প্রোনাউন। ভার্সেস পসেসিভ অ্যাডজেক্টিভ। পসেসিভ অ্যাডজেক্টিভ দেখেন মাথায় রাখবেন প্রোনাউনের পরে সবসময় প্রোনাউনের পরে এস যোগ হয়েছে, কিন্তু পসেসিভ অ্যাডজেক্টিভের পরে এস যুক্ত হবে না। যেমন দেখেন মাই, আওয়ার, ইয়োর, হিজ এবং হার, এরপরে কি আছে? দেয়ার, ইটিসি। ওকে, এবার দেখেন আমরা যখন বলতেছি যে দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, আর যখন বলতেছি দিস ইজ মাই পেন, এখন তাহলে আমাকে উত্তর দেন এই প্রথম বাক্যে এক নম্বরে এটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ, আর দ্বিতীয় বাক্যে এটা কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? একটু অ্যানসার করেন আমারে। বলেন, একটু দ্রুত বলেন, আমার সৈনিকরা কই গেল? কাইফ, থ্যাংক ইউ। আয়েশা প্রোনাউন অ্যাডজেক্টিভ। আচ্ছা তাই? সারিয়ার সজল, ফার্স্টেরটা প্রোনাউন। সারিয়ার সজল একটু ভালো করে খেয়াল করেন, এইটার পরে কি কোনো নাউন আছে? যদি না থাকে তাহলে সেটা কি? সেটা হচ্ছে প্রোনাউন। আর যদি যেহেতু এটা নাউন আছে তাহলে অবশ্যই এখানে কি? অ্যাডজেক্টিভ। দ্যাটস গুড, থ্যাংক ইউ। এই তো শারমিন লিজা, নাফিসা, আনিকা তাসনিম, APBA, নবী, গুড, থ্যাংক ইউ। এক্সিলেন্ট গাইস, থ্যাংক ইউ। ভুল করছি, সরি, উল্টাপাল্টা হয়ে গেছে। কোনো সমস্যা নাই। সারিয়ার সজল, বেটার লাক নেক্সট টাইম, কোনো সমস্যা নাই। তাইলে ইন্টারোগেটিভ পসেসিভ প্রোনাউন এবং পসেসিভ অ্যাডজেক্টিভ বুঝছেন? আচ্ছা, মুছে দিলাম। এরপরের যেটা আছে সেটাকে আমরা বলি হচ্ছে রিলেটিভ। কি বললাম? রিলেটিভ। এই দেখেন RELATIVE। ভাই রিলেটিভ প্রোনাউন কোনটা? রিলেটিভ প্রোনাউন গুলো হচ্ছে যেগুলো একটা আরেকটার সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে, সেটাকে বলা হয় রিলেটিভ প্রোনাউন। যেমন রিলেটিভ প্রোনাউন কোনগুলা? এই হু, তারপরে হুইচ, তারপরে হুজ, এগুলা আমার কি? এগুলা ইটিসি, এগুলা আমার হচ্ছে, এগুলা হচ্ছে আমার রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের ভিতরে আরেকটা কি? রিলেটিভ অ্যাডজেক্টিভ। এই সেম জিনিসই আমার হচ্ছে হলো কি? এই সেম জিনিসগুলাই আমার হচ্ছে রিলেটিভ অ্যাডজেক্টিভ। কেমন? যেমন সেম, এই সেম উপরের ওয়ার্ডগুলা দেখেন আই নো দা ম্যান। একটু খেয়াল করে দেখেন, এইটা একটা বাক্য না? আই নো দা ম্যান। আর আমরা জানি এগুলার পরে কি? প্রোনাউনের পরে ডিরেক্ট ভার্ব। আর যখনই অ্যাডজেক্টিভ হবে তখন অ্যাডজেক্টিভ প্লাস কি থাকবে? নাউন, তারপরে ভার্ব। ঠিক আছে? এখন দেখেন আই নো দা ম্যান হু হ্যাজ ডান দ্য জব। হু হ্যাজ ডান দ্য জব। হু হ্যাজ ডান দ্য জব। দেখেন আই নো দা ম্যান হু হ্যাজ ডান দ্য জব। এইখানে কি? এই হু কি প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? হ্যাঁ, আবার দেখেন আই নো হিম হুজ ফাদার ইজ আ ডক্টর। হুজ ফাদার ইজ আ ডক্টর। এইখানে
হুজ কি অ্যাডজেক্টিভ নাকি প্রোনাউন? প্রোনাউন নাকি অ্যাডজেক্টিভ? দুইটার উত্তর দেন। 1 নাম্বারটা কি আর 2 নাম্বারটা কি? কোনটা অ্যাডজেক্টিভ আর কোনটা প্রোনাউন? উত্তর দেন একটু দ্রুত। নাফিস আনিকা প্রোনাউন অ্যাডজেক্টিভ। নাফিসা আনিকা, আক্তার আনিকা প্রোনাউন অ্যাডজেক্টিভ, তারপরে প্রোনাউন অ্যাডজেক্টিভ। নবীর, আপনাকে যদি একটা প্রশ্ন করি, কেন এইটা দ্বিতীয় নাম্বারটাকে আপনি অ্যাডজেক্টিভ বলতেছেন, এর কারণ একটু বলেন তো আমাকে। অ্যান্সার লেখেন তো। আনিকা তাসনিম, রাতুল হাসান প্রোনাউন অ্যাডজেক্টিভ। নবীর কই গেলেন? রাতুল হাসান, আচ্ছা। ভাইয়া বুঝি নাই। আয়শা এতক্ষণ পরে আসলেন, এসে বললেন বুঝি নাই। দেখেন, আই নো দা ম্যান হু হ্যাজ ডান দা জব, যে কাজটা করছে, যে কাজটা করছে, এই হু এর পরে কি শোনা কোনো নাউন আছে? ভাই সোজা একটা কনসেপ্ট। দেখেন, এগুলার পরে যদি নাউন থাকে তাহলে এগুলাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, আর যদি নাউন না থাকে তাহলে এগুলাকে আমরা প্রোনাউন বলবো। সেম জিনিস, এগুলোর পরে যদি নাউন থাকে, এই ওয়ার্ডগুলোর পরে নাউন, তাহলে অর্থাৎ অ্যাডজেক্টিভ প্লাস নাউন, তখন আমাদের পূর্বের ওয়ার্ডটাকে কি বলতে হবে? অ্যাডজেক্টিভ। আচ্ছা থামেন, লিখে দিই এভাবে, ওয়ার্ড প্লাস ওয়ার্ড। হ্যাঁ, দুইটাই তো ওয়ার্ড। এখন এইখানে যদি আমার থাকে তাহলে আমার এইটা অ্যাডজেক্টিভ আর এইটা নাউন। হ্যাঁ, নবীর হাসান হোসেন লিখছে নাউনের পূর্বে বসছে তাই। এক্স্যাক্টলি, থ্যাংক ইউ নবীর। আর আরেকটা দেখেন, এই শুধু যদি ওয়ার্ড বসে তাহলে শুধু এটাকে আমরা বলবো প্রোনাউন। সিম্পল হিসাব, ওয়ার্ড এবং ওয়ার্ড, পূর্বেরটাকে অ্যাডজেক্টিভ ধরি, তাই এটা হচ্ছে হলো অ্যাডজেক্টিভ, আর ওয়ার্ডের পরে কি বসে? শুধু প্রোনাউন। দেখেন একটু খেয়াল করে। এবার কে কে বুঝেন নাই? আয়শা, আচ্ছা একটু এক্সপ্লেন করব যে কেন হইলো। ভাই দেখেন তো, আই নো হিম, আমি তাকে চিনি, ঠিক আছে। হুজ ফাদার, কার বাবা? এই যাকে চিনি তার বাবা, হিমের বাবা। তাইলে হুজ আমার একটা পার্টস অফ স্পিচ, ফাদার একটা পার্টস অফ স্পিচ। এখন বলেন তো, ফাদার কোন পার্টস অফ স্পিচ, ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? ফাদার ভার্ব নাকি অ্যাডজেক্টিভ, এটা বলেন আমাদের, তাহলে বুঝবো। ফাদার কোন পার্টস অফ স্পিচ আমার একটু বলেন। ফাদার ভার্ব কি করে হয়? মাহিন বলেন তো আমাদের, ফাদার ভার্ব নাকি অ্যাডজেক্টিভ? কি অদ্ভুত একটা ভার্ব। মাহিন কই গেল? দেখছেন আল্লাহ অবস্থা, ফাদার রে। নওশিন আক্তার আনিকা লিখছে, নাফিস আক্তার আনিকা লিখছে নাউন, রাতুল হাসান লিখছে নাউন। আচ্ছা, মেরিন হাসান, মাহিন হাসান লিখছে যে ফাদার হচ্ছে হলো আমার। ভাইয়া ফাদার কেমনে অ্যাডজেক্টিভ হইতে পারে? ফাদার তো পিতা, পিতা নাম, নাম, এই নামের জন্য এটাকে আমরা বলি এটা নাউন। এটা কি? নাউন। আর এর পূর্বে যেটা বসে, নাফিসা নিশ্চয়ই না খায়া ক্লাস, সরি মাহিন নিশ্চয়ই না খায়া ক্লাস করতেছে, যার কারণে ওর মাথা গেছে একদম। দেখেন ভাইয়া, হুজ ফাদার, যার পিতা। তো যার পিতা বললে আপনাকে অবশ্যই কি করতে হবে? হুজ অ্যাডজেক্টিভ আর ফাদার হচ্ছে নাউন, ইজ ইকুয়াল টু কি ফ্রেজ? নাউন ফ্রেজ। সরি ভাইয়া, নাউন। মাথার মাথার বয় আর স্বপ্ন ঠান্ডা, কি ঠান্ডায় ভাইয়া, এটা তো নাম। হ্যাঁ, মানে মানে ইয়ার মাহিনের অবস্থা মানে একদম করুণ হয়ে গেছে। প্লিজ ডোন্ট, মানে ইনসাল্ট করতেছি না, এটা আসলে হইতেই পারে। আপনি মনে হয় ঠান্ডা একটু বেশি লাগছে আজকে মাহিনের, ঠিক আছে ভাইয়া। হুজ ফাদার, এখন যার পিতা,
এইটা হওয়ার কারণে পিতা আমার কি নাউন, আর নাউনের পূর্বে আমার কে বসে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন, যার কারণে আমরা এটাকে বলতেছি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, সরি রিলেটিভ অ্যাডজেক্টিভ, আর এটাকে বলতেছি রিলেটিভ প্রোনাউন। এই এতটুকুই পার্থক্য। এরপরে কোন দেখেন রিলেটিভ, আরো একটা এক্সাম্পল দিতেছি তাহলে আরো বেশি পরিষ্কার হবে। I know, I know, I know where, I know where Mahin lives, where Mahin lives, I know আমি জানি মাহির কোথায় বসবাস করে, গেল। আচ্ছা, আর I know the place which I know এটা এইভাবে দেই, I know which pen you want, which pen কি you want। এখন বলেন এইখানে which আর এখানে where, এই দুইটা কোন পার্টস অফ স্পিচ? উত্তরবঙ্গে এতটাই শীত যে 4-5টা কম্বলের তলায় ঢুকে ক্লাস করা লাগতেছে, টেবিল দূরের কথা, শাহরিয়ার সহজ। আচ্ছা, I know where he lives আর I know which pen you want, কোন কলমটা তুমি চাও? প্রথম বাক্যে where কি, দ্বিতীয় বাক্যে where কি? একটু প্রথম বাক্যে where আর দ্বিতীয় বাক্যে which, কোনটা কোন পার্টস অফ স্পিচ? কোনটাকে আপনি অ্যাডজেক্টিভ বলবেন এবং কোনটাকে আপনি নাউন প্রোনাউন বলবেন, এটা একটু আমাকে বলেন। আচ্ছা, মাহিন কি রাগ করে চলে গেল নাকি? তাহলে এই প্রশ্ন মাহিনের জন্য। মাহিন বলেন প্রথম বাক্যে where কি, দ্বিতীয় বাক্যে which কি? কাইফ একটু ভাইবা বলেন, আপনার কাছে এই ধরনের আশা মানে অ্যানসার আশা করা যায় না। শারমিন লিজা, হ্যাঁ দুইটাই অ্যাডজেক্টিভ? ও ভাই কেমনে? প্রোনাউন অ্যাডজেক্টিভ, pronoun adjective, রাতুল হাসান। নাউন আগে আছে তাই অ্যাডজেক্টিভ হবে। নাফিসা আক্তার আনিকা, আয়েশা রিলেটিভ প্রোনাউন রিলেটিভ অ্যাডজেক্টিভ। প্রোনাউন দিয়ে গোলাই গেছে ভাই। প্রোনাউন তো দিছি আরো সহজ করার জন্য, যে আপনি তার মানে ডেফিনেটলি আমার কথাটায় গুরুত্ব দিচ্ছেন না। আমি একবার একটা কথা বারবার সুন্দর করে বলার চেষ্টা করতেছি, যেটা আমার যদি প্রোনাউনের পরে আপনি যদি নাউন চিনে থাকেন, আদারওয়াইজ না চিনলে আমার নাউনের ক্লাস করেন প্লিজ। আর নাউন যদি চিনে থাকেন, অ্যাডজেক্টিভের পরে আমি নাউন পাবো, প্রোনাউনের পরে আমি নাউন পাবো না। প্রোনাউনের পরে ডিরেক্ট ভার্ব পাবো, অ্যাডজেক্টিভের পরে আগে নাউন পাবো, তারপরে যা ভার্ব পাবো। এই কথাটুকু আপনি আপনার মাথায় গুরুত্ব দিচ্ছেন না। একটু ঠান্ডা হয়ে ভাবেন, বসেন, বসে থেকে আমার কথাটা নেওয়ার চেষ্টা করেন, আমার কথাটা বুঝার চেষ্টা করেন। প্রোনাউন ইজ ইকুয়াল টু ভার্ব, ডিরেক্ট ভার্ব, আর অ্যাডজেক্টিভ প্লাস নাউন প্লাস ভার্ব। ভাইয়া এখন কেমন? মাইন, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ মাইন, দিস পেন ইজ কি মাইন, আর দিস ইজ মাই পেন। দেখেন এই যে মাই এর পরে কে আছে? নাউন আছে। মাইনের পরে কোনো নাউন আছে?
2 নাম্বারটা অ্যাডজেক্টিভ। সাবাস। আর 53 এমবি অবশিষ্ট আছে। এই মূলত ছিল আজকের হলো অ্যাডজেক্টিভের ক্লাসিফিকেশন। মূলত আমরা এর পরের দিন অ্যাডজেক্টিভের আরো কিছু ব্যবহার দেখব। ক্লাসটা আবারও দেখার অনুরোধ রইল। নো মোর টুডে, উইথ বেস্ট উইশেস অ্যান্ড রিগার্ডস টু ইয়োর প্যারেন্টস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। নাফিস আক্তার আনিকা স্যার, উপরের এক্সাম্পলে প্রোনাউনের পর এখানে তো হি আছে, তাহলেও প্রোনাউন আছে? ভাই তাহলে তো আমি প্রোনাউন আছে। এখানে তো ইয়ার পরে তো প্রোনাউন আছে। আমি কখনো বলছি যে হচ্ছে নাউন না থাক, আমি বলছি সবসময় প্রোনাউন থাকতে হবে। আই নো আলাদা একটা সেন্টেন্স, হি লিভস আলাদা একটা সেন্টেন্স। এটাকে যুক্ত করছে কে? হোয়ার। আর আই নো হুইচ পেন ইউ ওয়ান্ট। দেখেন তো একটু কাটা দিয়ে এই হোয়ারের পরে কি আপনি আর কোনো নাউন পাচ্ছেন? এইভাবে একটু দাগাইলেই বুঝতে পারবেন। হোপফুলি বুঝতে পারছেন। দেখেন আই নো এতটুকু একটা সেন্টেন্স, এতটুকু হোয়ারের পরে কিছু পাইছেন খুঁজে। আর হুইচ পেইন, হুইচের পরে কি আছে? পেইন আছে। আসসালামু আলাইকুম। ভাইয়া সলভ ক্লাস।